পেলাম, এটা পাওয়ার কতটা যোগ্য কতটা অযোগ্য ছিলাম, আজ হয়েছি কার জন্য? স্মার্ট ভ্যালুর জন্য। এবং যাই হয়েছি সেই সম্বন্ধে দু চার শব্দ কিছু বলবো আপনাদের সামনে, যাতে আপনারাও ওই জায়গা থেকে এই জায়গায় আসতে পারেন এবং আমার থেকে টপে যেতে পারেন। তো সবার আগে বলবো মানে ভরত রানা আজ থেকে 14 বছর প্লাস 15 বছর হয়ে গেল স্মার্ট ভ্যালুতে সাকসেসফুলি ভাবে গর্বের সাথে আনন্দের সাথে ফিল করে একসাথে পরিবারের সাথে আছি। তো স্মার্ট ভ্যালুর জন্য আরেকবার হাততালি দেবো দিল থেকে। আর যদি বলা যায় আজ ভিডিওতে দেখলেন একটা গ্রামের ছেলে জয়েন করেছিলাম, কোথায়? কোলাঘাটের একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলা যায়, আসার আগের একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলা দরকার আছে। 25 বছর আগে বাবাকে হারিয়েছি। আমরা 3 ভাই, রাম লক্ষণ ভরত। বাড়ির আমি ছোট। যখন বাবা মারা যায় তখন আমি খুব ছোট ছিলাম। দাদার টাকায় খেয়েছি, পড়েছি, বড় হয়েছি, মানুষ হয়েছি। ছোট্টবেলা থেকে মাথায় ঢুকিয়ে দিয়েছিল, দেখ যদি বড় হোস তাহলে এই বাড়ির অভাব দূর করতে হবে। তাহলে বাড়ির অভাব দূর করতে গেলে কি করতে হবে? পড়াশোনা করো। পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করতে করতে এই সিস্টেম পাওয়া। আর যদি বলা যায় ছোটবেলা থেকে মাথায় স্বপ্ন কি ছিল? গভর্নমেন্ট চাকরি করব। কিন্তু গভর্নমেন্ট চাকরি পেতে গেলে যা যা ক্রাইটেরিয়া লাগে সেটা জানা ছিল না। তাই হঠাৎ করে এরকম একটা আমার বন্ধুর মাধ্যমে, আপনারাও যেমন পেয়েছেন, আমার বন্ধুর মাধ্যমে আমি মেসেজটা পাই যে দেখ ভরত, দুর্দান্ত একটা প্রজেক্ট আছে যেখানে তুই তোর পরিবার এবং তোর লাইফ চেঞ্জ করতে পারবি। তো বিশ্বাস করে এসে গিয়েছিলাম। সব থেকে বড় ছিল যেটা জয়েন করার টাকাটা, কেন বাবা মারা যাওয়া ছেলে, এই টাকাটা দেওয়াটা বিরাট একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার। আজও ওই দিনটার কথা মনে পড়ে। দাদা খুব কষ্ট করে, আমরা খুব সৌভাগ্যবান ওয়েস্ট বেঙ্গলে বাস করি, কেন আমাদের পরিবারের লোক পড়াশোনার জন্য কিপটেমো করে না। যতই তার কষ্ট হোক না কেন সে পড়াশোনার জন্য খরচ করে দেয়। আমার বাবা ছিল না, দাদা তাই করেছিলেন। খুব কষ্ট করে সেই মাসের ইনকাম দিয়ে আমাকে অ্যাডমিশন করিয়েছিল। আজকে যখন অ্যাডমিশন হই তারপরে অসাধারণ একটা কথা লাগে, খুব কষ্ট লাগে ভেতর থেকে। যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, কিছুদিন পর বাবা মারা যায়। আর স্মার্ট ভ্যালুতে যখন জয়েন করি, কিছুদিন পর যে জয়েন করে সেও পালিয়ে যায়। কি অদ্ভুত জিনিস। তো মিডিল পর্যায়ে পড়ে থাকি। তারপর কি করব না করব, হোয়াইট পার্ট প্রচুর, ড্রিম প্রচুর, ইনকাম প্রচুর। প্রথমবার এরকম একটা মানুষকে দেখেছিলাম, তার নাম সুজয় রায়, একটা রেকগনিশন প্রোগ্রাম। তো তাকে কি কি দেওয়া হচ্ছে। আর সেদিন বসেছিলাম আমার 2 বন্ধু, আমি আর আমার বন্ধু রাম ছিলাম, দুজনে বসে বসে ভাবছি, দেখ আমরা সারা লাইফে যেটা ভাবছি করব, আর ওই মানুষটা উনি বসে বসে বলছেন, উনি ওই 10 সেকেন্ডে বলছেন আমি তার থেকে বেশি ইনকাম করে নিয়েছি, তার থেকে বেশি লাইফস্টাইল করে নিয়েছি। তো ব্লিপ করে 100% স্মার্ট ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। 100% অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। ঠিক আছে, অ্যাকসেপ্ট তো করে নিয়েছি, কিন্তু সব থেকে বড় জিনিস যখন অ্যাকসেপ্টটা করি তখন সব থেকে বড় প্রবলেম, এর আগে যখন পড়াশোনা করতাম পাড়ার লোক বলতো দেখ দেখ ভরতের মতো হবি, পড়াশোনা করছে, এই করছে, সেই করছে, অনেক লেভেলে এডিফাই করতো। আর যখন অ্যাডমিশন করেছিলাম বাড়ির লোক চাইনি যে ভাইকে পড়ালেখা করিয়ে কি একটা ধরে বেড়াবে, একে বলে বেড়াবে, ওকে বলে বেড়াবে। দাদা এটা চেয়েছিল না। তাই ফুললি বাড়ির লোক নেগেটিভ ছিল। ফুললি বাড়ির লোক নেগেটিভ এই কেমন ছিল? তারা তো ট্রেনিং দেখেনি, তারা তো পরিস্থিতি বোঝেনি। তারা যদি পরিস্থিতি বুঝতো ঠিক আছে, তারা তাদের জায়গা থেকে নেগেটিভ, ঠিক আছে। আমি বসে বসে ভাবছি আমি একটা কি ফাইট করছি, আমি কি আজাদি লড়াই লড়ছি, আমার পরিবারের আর্থিক আজাদি লড়াই লড়ছি। আজ বহু পরিবারের লোক ছেলে মেয়েকে বলে বাবু মদ বিড়ি গাঁজা খাস না, মদ খাস না, প্রেম করিস না। তা বলে কি সে করেনি? সে গোপনে সেটাই করে, সে গোপনে সেটাই করে। আর আমি ভরত রানা, আমি পরিবারের আর্থিক স্বাধীনতার জন্য লড়ছি। হয়তো দাদা সেই মুহূর্তে বুঝতে পারছে না আমি ট্রেনিং নিচ্ছি, সে নয়। তাই হাজার প্রবলেম থাকা সত্ত্বেও রেগুলার ট্রেনিং নিয়ে গেছি, রেগুলার ইনভাইট করেছি, এক ডোর টু ডোর ইনভাইট করে গেছি। আজ যার ফলে এখানে দাঁড়িয়ে আছি। আজ আপনারা ভাবছেন কি লাইফস্টাইল, পেছনে বহু কিছু চলছে, এই ট্রিপ ওই ট্রিপ, আজকে অনেক কিছু চলছে।
किंतु वही बोले ना, हर सक्सेस के पीछे दर्द बड़ा कहानी होता है, वो छुपा रहता है, कोई नहीं देखता है। और वही एक ही आदमी देखता है, नो मैनहट्टन स्मार्ट वेलफेयर एसोसिएट ऑफ लीडर। ये तीन आदमी 100% बैठे, अपना कष्ट, अपना दर्द, अपना মেহনত আপনি সাইলেন্সলি করে যান। আমাকে বলেছিল সেই মুহূর্তে এই কথাগুলো, আমিও সাইলেন্সলি কাজ করে যাই একটার পর একটা। যখন কাজ শুরু করলাম, বহু লোক বহু কথা বলতো, দেখ এইসব স্মার্ট ভ্যালু ভালো নয়। কেন? তখন স্মার্ট ভ্যালু আজকে 15 বছর, আজকে 25 বছর, তখন 10 বছর সেলিব্রেশন হচ্ছে। এইসব ভালো নয়, একদিন উঠে যাবে, একদিন দেখবি ঢুকে যাবে, এসব বেশি দূর চলবে না। তো খুব সুন্দর এই তিনটে খাওয়াত একটা টাইম আমাকে শোনানো হতো। তো কি বলতো? উঠে যাবে। 2014 সালে প্রথমবার যখন প্লেনে করে দিল্লি যাচ্ছি কোম্পানির স্টার সেমিনারে, তখন দেখছি আমি প্লেনে করে সত্যিকারে উঠে যাচ্ছি। আর যখন উঠে যাচ্ছি আমার সেই ফিলিং মনে পড়ছিল, ওরে পল্টু কাকা, ওরে পাঁচু কাকা, দেখে যা আমি অরিজিনাল উঠে গেছি। কিন্তু কাকা তোমাকে দূর থেকে দেখতে পাচ্ছি। তো উঠে গিয়েছিলাম। নেকটি বলেছিল এ ঢুকে যাবে। হাইল্যান্ডে না নিয়ে গিয়ে আমার দিকে সমুদ্রের নিচে হেলমেট দিয়ে নামিয়ে দিয়েছিল, হাতে খাওয়ার দিয়ে। আর তখন দেখছি মাছের সাথে খেলছি। সেই দিন হঠাৎ করে আবার ফিলিংস মনে পড়লো, সেই পল্টু কাকা, সেই পাশের বাড়ি, সেই সব জানতা লুঙ্গিওয়ালা, সব জানতা লুঙ্গিওয়ালা, গামছাওয়ালা বলেছিল ঢুকে যাবে। হ্যাঁ ঢুকে গেছি। তুমি স্যালুট জানাই তোমাকে, তুমি যা যা বলেছো সব মিলে গেছে, সব মিলে গেছে। তোমার জবাব নেই, তোমার জবাব নেই। আর লাস্ট বলেছিল বেশি দূর চলবে না, এ সব কিছুদিন পর মা এর গাড়ি মতো ডুক 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 করে বন্ধ হয়ে যাবে। তো বেশি দূর চলবে না। 2015 সালে প্রথম কোয়ালিফাই মালয়েশিয়া করি, তারপর দুবাই, তারপর আবার মালয়েশিয়া, তারপর 5 বার থাইল্যান্ড, তারপর ইন্দোনেশিয়া, তারপর নেপাল। এতগুলো করতে করতে সত্যিকারের এখনো আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, ইটালি, অস্ট্রেলিয়া এগুলো যাওয়া হয়নি সত্যিকারের। এখন টার্গেট এইগুলো যাবো, বলতে পারছি। তো আজ সেই দিনগুলোর কথা মনে পড়ে। আজকে যে যারা বলে যেত, আজ দেখে যাও যে কি লেভেলের হয়েছে। আর মানুষ সঙ্গে সঙ্গে গিরগিটির মতো রং বদলে নিল। যা রং বদলে নিল, আমি জানতাম তুই পারবি, আমি জানতাম তুই পারবি, টিকে থাকলে হয়। তো আপনাকেও তো বলা হচ্ছে টিকে থাকুন না, আপনাকেও তো বলা হচ্ছে টিকে থাকুন না। কেন বলছে? স্মার্ট ভ্যালু থামার জন্য। আসুন একসাথে 100% আজাদির লড়াই লড়ে নি, সেই যেখানে উত্তীর্ণ হয়ে নিয়ে সম্ভব। নেক্সট টপিক আসছে আজকে সব থেকে বড় জিনিস। আজকে এক একটা করে টপিক আপনাদের সামনে শেয়ার করব। যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভে ধরে, যে মা আমাকে বড় করেছে। যখন খুব ছোট ছিলাম, 4-5-এ পড়তাম, আমার মা অন্যের বাড়িতে মুড়ি ভেজে, অন্যের বাড়িতে জল বয়ে, অন্যের বাড়িতে রান্না করে আসতো। টিউশন পড়ে স্কুল থেকে যখন আসতাম, বাচ্চা ছিলাম, চিৎকার করেছে মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটে যেতাম, মাকে দেখা পেতাম না। কেন? মা আমার দিকে খাওয়ানো পড়ানোর জন্য তাকে কত কিছু না করতে হয়েছে। আর প্রথমবার স্মার্ট ভ্যালু এসে বলছে আপনার হোয়াইপার লিখুন, গোল লিখুন, আপনার মায়ের জন্য লিখুন, আপনার মায়ের জন্য লিখুন, যে মা আপনাকে মৃত্যুর সাথে লড়েছে কিন্তু ছেড়ে পালায়নি। তো যখন প্রথমবার বলেছিল না, স্মার্ট ভ্যালুর প্রতি গর্বে বুক ফেটে গেছিল। যেটা কোনো স্টুডেন্ট বাড়িতে গিয়ে বলে না। বাড়িতে গিয়ে স্টুডেন্টরা কি বলে? মা জানার একটা লোক দরকার। আরে এটাও সাথে বলে 5টা বছর মা বাবার জন্য আপনি কি করবেন সেটা লিখুন। কেউ বলেন, এটা গিয়ে কেউ বলি না। আমি বলি, আমাকে প্রথম লেখানো হয়েছিল তোমার মা এত কষ্ট করেছে, তুমি তোমার মায়ের জন্য কি করতে পারবে।
তো এখনো বলছি বেশি কিছু করতে পারিনি। মাকে গ্রামে 12 লাখ টাকা দিয়ে বাড়ি করে দিয়েছিলাম আজ থেকে 12 বছর আগে। আজ মাকে যেখানে যাই 4 লাখ ছাড়া নিয়ে যাই না, এটা করতে পেরেছি। আজ বৃদ্ধাশ্রমে পাঠাই না, মা যেটা চাই সেটা করতে পারি, এটা গর্বের সাথে করতে পারি। এটা স্মার্ট ভ্যালুর জন্য করতে পেরেছি। তাই আপনারা কতটা গর্বের সাথে স্মার্ট ভ্যালু করবেন ফিল করে নিন, ফিল করে নিন। নেক্সট টপিক, গাড়ি হয়ে গেছে, বারবার আসছে গাড়ি। একটা টাইম সেকেন্ড হ্যান্ড সাইকেল পেয়েছিলাম আমার বাবার তাজ হিসেবে। আমার বাবার সাইকেল তাজ হিসেবে লোক অনেক কিছু পায়, কেন আমার বাবার সেরকম কিছু ছিল না। তো সেই সাইকেল নিয়ে যেতাম, লোক খাস্তা করতো। আর আজ সেই ছেলেটা দুটো বাইক, দুটো গাড়ি অ্যাভেলেবেল ভাবে চালানো। শুধু তাই নয়, পুরো পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ নিজে ড্রাইভ করে ঘুরি। এটা স্মার্ট ভ্যালু, কনফিডেন্স আর স্মার্ট ভ্যালুর দম। স্মার্ট ভ্যালুর দম আজকে চেঞ্জ করে রেখে দিয়েছি। গাড়ি করেছি, বাড়ি করেছি, বিদেশ হয়ে গেছে। এরপর আসছে ম্যাক্সিমাম 99% ইয়ং ছেলেমেয়েদের সব থেকে বড় জিনিস প্রেম অ্যান্ড বিয়ে। সব থেকে মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস। কেন আজ মানুষ কিছু করতে না পারুক, আর পারুক যাই পারে হোক, হঠাৎ করে বুঝে গেল ওই দিলওয়ালি আমার, ও দিল কি ধড়কন, ও উমুক তুমুক হ্যান ত্যান। আজ 90% স্মার্ট ভ্যালুতে আসে, তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ বললে আসে, না বললে আসে না। কোনো ব্যাপার নয়, চিন্তা করবেন না, বেশি দিন হিসাব দেখাতে পারবেন না। আজ যদি করেই ফেলেন, যদি সফল হয়ে যায়, বিয়ে যায়, কোথায় যাবেন, কি করবেন? ওই লুকি লুকি কচু বাগানেই বিয়ে করতে হবে, কলা তোলাতেই বিয়ে করতে হবে, মন্দিরেই করতে হবে, 2-4 বন্ধুকে নিয়ে করতে হবে। আমি স্মার্ট ভ্যালু গর্বের সাথে করেছি, গর্বের সাথে সিনিয়রকে পাশে রেখে, গার্ডিয়ানসকে পাশে রেখে লাক্সারি লাইফে বিয়ে করেছি। এবং শুধু তাই নয়, হানিমুন ট্রিপে গেছি প্লেনে করে, প্রথমে ভাইজাগ, তারপরে দুবাই। কোনো পার্টি ছাড়ি। আজ আপনারা ভাবছেন, তার মানে লাইন 8টার পর একটা দেখে নিন। আজ মিস্টার সুজয় রয় কি দেখাচ্ছেন? আজ দেখাচ্ছে যে এই দেখুন বাড়ি করেছে, এই দেখুন একজন গাড়ি করেছে, এই দেখুন একজন বিদেশ করেছে। আজ আমরা দেখতাম একটা টাইম বসে বসে সুজয় রায় এগুলো করেছে, কাশ আমিও যদি পারতাম, আমিও পারতাম। আজ সেই সময় সুজয় রায় যা যা জিনিসগুলো দেখাতেন, আজ সেই সবগুলো কমপ্লিট করে আজকে দাঁড়িয়ে আছি। শুধু কমপ্লিট করিনি, এখানে কাছাকাছি আমার জন্য, আমার টিমে, আমার গর্বের টিম, সেই গর্বের টিমের সাথে 25 জন 4 লাখ চড়ে, প্রায় কাছাকাছি 15 জন, যারা 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকার বাড়ি করছে। এটা গর্ব লাগে আরো বেশি। আমি কি করেছি? কয়েক হাজার জন 22 স্কুটি কিনেছি। এটা আরো বেশি গর্ব লাগে, কেন আপনি একা করবেন বড় ব্যাপার, ওটা ঠিক আছে আপনার কাছে বড় ব্যাপার, কিন্তু গর্বের বিষয় হচ্ছে আমি কত মানুষকে করাতে পারি। গর্ব লাগে। আজকে সেই পার্ট চেঞ্জ করে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ, আজ এই পার্টগুলো আমি করতে পারি, কোনো ব্যাপার নয়। খুব হ্যাপিলি যাচ্ছিল। এই লাস্ট একটা কি ভিডিওতে ওয়ার্ড আসছিল, ইউ আর এ কিং। তো কিং মানে কি? কিং মানে রাজা। কিং কাকে বলা হয়? টাইগার অ্যান্ড আমাদের লায়নকে, মানে সিংহকে। কেন বলা হয়? কারণ আপনি ভুকা থাকবেন তবু ফ্যান চাটবেন না, আপনি ভুকা থাকবেন তবু ঘাস খাবেন না, আপনাকে শিকার করে খেতে হবে। তো আর যদি বলা যায় ভালোই দিন যাচ্ছিল, বেশ দিন যাচ্ছিল, ফাটাফাটি লেভেলের দিন যাচ্ছিল, হঠাৎ করে একটা দিন আসে, তার নাম লকডাউন। মনে আছে? ম্যাক্সিমাম লোক আমরা ভুলে গেছি, তার নাম কি ছিল? লকডাউন। অসাধারণ মুহূর্ত, এখন মানুষ ভুলে গেছি। তখন মানুষ নিজের কাকা জ্যাঠার সাথে কথা বলতে ভয় পেতাম, কেন? করোনা হয়ে যাবে, নেট খেতে কি পাবো তার চিন্তা করতাম। আর সেই সময় আমার জীবনের সব থেকে করুণ দশা চলে আসে। প্রথম জিনিস, লকডাউনে দেখে সবাই বসে আছি, তার সাথে সব থেকে বড় দেখুন আজ কিং মেকার কাকে বলে,
যে ভরত রানা আজ নতুন পেয়ারে লাখ লাখ টাকা ইনকাম করেছি, এই বছরে লাখ লাখ টাকা ইনকাম করেছি, সেই ভরত রানা 2021 সালে লেভেল ডাউন হয়ে তার কি লেভেল হয়ে যায় সিলভার। যেটা আমার উইকলি ইনকাম ছিল সেটা মাস বছরে ইনকাম হয়ে গিয়েছিল। আর বলে না প্রবলেমের সাথে আরো প্রবলেম অ্যাড হয়, সেই সময় আরো ভালো দর্দনাক কাহিনী তৈরি হয়ে যায়। একে তো ইনকাম নেই, দ্বিতীয় হচ্ছে চারিদিকে ধার হয়ে যাচ্ছে। চারিদিকে ধারের পর একটা ইয়াস ঝড় এসেছিল, ইয়াস ঝড়ে আমার গাড়িও ডুবে সিজ হয়ে যায়, 2.5 লাখ টাকা খরচ। কাছাকাছি আমার কাছে 5 থেকে 6-7 লাখ টাকা আমার ধার হয়ে যায়। আমি প্রায় মাইন্ডের দিক থেকে ডিপ্রেশনে চলে যাই, কি করব না করব, ডাকে পেছিয়ে ভেঙে ভালাবো না কিংয়ের মতো জাম করব। তো রাস্তা একটাই ছিল, রাস্তা একটাই আমার কাছে, তার নাম চোখের সামনে দেখতে পাচ্ছি স্মার্ট ভ্যালু। আর সেই মুহূর্তে সব থেকে বড় অবদান আজ তো আমি করেছি ঠিকই, সেই মুহূর্তে আমার পাশে যে 3টে ক্যাটাগরির মানুষ আমার সব থেকে সাথ দিয়েছিল। সব থেকে প্রথম সাথ আমার 2 ভগবানের মতো সিনিয়র, সবার আগে যার নাম বলবো সৌভিক দাস, একটা জবরদস্ত লেভেলের যে আমাকে নিজের ভাইয়ের মতো করে, আমি তোর পাশে আছি, তুই এগিয়ে যা। আর সুজয় রয় যে মানুষটাকে এতক্ষণ দেখলেন, এক একটা কথা, এক একটা ডিসিশন, এক একটা গাইডলাইন দিয়ে গেছে। আজ ফিরসে ভরত রানা আবার খাড়া হয়ে দাঁড়িয়ে আছি, এবং সে আগের থেকে আরো বেশি খাতারনাক হয়ে। আর নেক্সট যদি বলতে যাই, যেটা সব থেকে বেশি গর্ব করি, যেটা সব থেকে বেশি গর্ব করি, দিস ইজ মাই টিম অ্যান্ড লিডার। আর শুরু থেকে এই পর্যন্ত যে 3টে বন্ধু আমাকে বিশ্বাস করেছিল, সবার প্রথম রাম মুর্মু, বিন্তিগুল আলম অ্যান্ড পুলক জানা, এই 3জন যদি না থাকতো ভরত রানা কুছবি নয়, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, রিয়েলিটি ফ্যাক্ট, কিচ্ছু নেই। আজ এই 3টে মানুষ ভরসার সাথে কাঁধে কান মিলে একসাথে আছি, গর্বের সাথে যা করেছি, সুখ দুঃখ হাসি কান্না যা করেছি একসাথে করেছি। কিন্তু যতটা সুন্দর লেভেলে বলছি ততটা সুন্দর ছিল না, ভয়ানক দৃশ্য। আর নেক্সট সব থেকে বড় আজকে চেঞ্জ করার, আজকে কার্তিক অ্যান্ড তার টিম রিয়েলিটি, তারা একটা টাইম বলেছিল, দাদা আমাদের জন্য যদি বিজনেস কমে আমাদের জন্য আবার উঠবে, আর 100% ডায়মন্ড আপনি হবেন। তো গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি 2 বছরের মধ্যে ডায়মন্ড গ্যারান্টেড হবে, গ্যারান্টেড ডায়মন্ড। এই বছর মার্চে আর 5 মাস বাকি আছে, হবে কিনা বলতে পারছি না, কিন্তু নেক্সট বছর গ্যারান্টেড ডায়মন্ড হয়ে দেখাবো। আজ চেঞ্জ। আর নেক্সট যেই ক্যাটাগরিটা আমাকে সাথ দিয়েছিল, যার জন্য জান দিয়ে দেবো, তার নাম হচ্ছে আমার ফ্যামিলি আর পরিবার। তার নাম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড পরিবার। অসাধারণ সেই দুঃখের দিন আজ হয়তো ইজিলি বলে যাচ্ছি, আমার আজও মনে আছে সেই দিনটা, যে দিন আমার কাছে ইনকাম নেই, কিন্তু আমার যখন ছেলে জন্মেছে, পরিস্থিতি এমন একটা জায়গায় যাচ্ছে, আমি বুঝতে পারছি ডেঞ্জারের থেকে ডেঞ্জারের জায়গায় যাচ্ছে। সেই সময় নতুন গাড়ি দিয়ে আমার ফ্যামিলি, এইদিকে লকডাউন। সব থেকে বড় আমার সাথ দিয়েছিল, তার নাম হচ্ছে আমার ওয়াইফ মিসেস তনয়া রানা। কারণ বহু মানুষকে দেখেছি খারাপ সময় সাজেশন দেন, তুমি স্মার্ট ভ্যালু ছেড়ে দাও, এ ভালো নয়, এ করতে হবে না। আর আজ গর্বের সাথে আরাম করছি, এইরকম একটা পেয়েছিলাম যে হয়েছিল 100% তুমি করেছো, তুমি পারবে। আজ হয়তো খারাপ দিন আছে,
কিন্তু একদিন 100% আনাবেলা তিনি বিরাট ভালো হয়ে আসবে। আর সেই দিনটার জন্য ওয়েট করেছিলাম। এবার ভাবতে অটোমেটিকলি হয়ে গেছে। তার নাম হচ্ছে ত্যাগ। ত্যাগ। যে ভরদ্রানা গাড়ি ছাড়া যেত না, দীর্ঘদিন এমন গেছে লোকাল ট্রেনে গেছি, যে ভরদ্রানা কোনো দিন রুমে থাকতাম না, আমি আমার লাইফে রুমে থেকেছি, রান্না শিখেছি। কিসের জন্য? আবার জাম্প করবো বলে রান্না পর্যন্ত শিখেছি। আমার খুব মনে আছে সেই দিনটা, আমার ছেলের 104 জ্বর, কাঁপছে থরথর করে। ট্রেনিং এর দিন বলা হয়ে আছে, চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এসেছিলাম, বুক ফেটে যাচ্ছিল, থরথর করে বুকটা কাঁপছিল সেদিন। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আর সেই কমিটমেন্ট পূরণ করার জন্যই হয়তো উপরওয়ালা থ্যাঙ্কস গড আজ বললো, ভরদ্রানা তোকে ফিনিশ হতে দেব না, ইউ আর এ কিং। আপনিও করুন, আপনি আমার থেকে বড় জায়গায় আসবেন, আপনিও করুন, 100% আসতে পারেন। সেই দিন যদি আজ এই তিনটে মানুষ যদি না থাকতো, আজ ভরদ্রানার অস্তিত্ব কোথায় থাকতো আমি জানি না, আমি জানি না রিয়ালিটি। তাই গর্বের সাথে বলছি, স্মার্ট ভ্যালু পেয়েছি, 100% লাকি ফিল করি এবং লাকির সাথে করে দেখাবো। লাস্ট দুটো তিনটে কথা বলে শেষ করব, সেটা হচ্ছে নেক্সট পার্ট। আজকে সব থেকে মজাদার জিনিস, আজকে খুব সুন্দর এত কিছু দেখলাম, এরপর আমি বলা বহু কিছু দেখবো। দেখার পরও কিছু মানুষ বসে বসে ভাববে না আমি জেনে গেছি, বুঝে গেছি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা এইটা এই ব্যাপার, এটা এই ব্যাপার তো স্যার, আপনি যদি অনেক কিছু জেনে যেতেন না, তাহলে অনেক আগে কিছু করে ফেলতেন। আপনার যদি এতই জ্ঞান থাকতো, মাধ্যমিকের সময় আপনি ওই জ্ঞানটা দেখাননি কেন? আচ্ছা আপনি ক্রিকেট খেলে উপরে ওঠেননি কেন? আচ্ছা আপনি হকি খেলে উপরে ওঠেননি কেন? আপনি অলিম্পিক খেলে উঠেননি কেন? আপনি কিছু করেননি কেন? ওপরওয়ালা तकदीर में जो लिखा है वही होगा, अपना तकदीर में स्मार्ट वैल्यू लिखा है, ঠিক সে করো, ধামাকা লেভেলের আমার থেকে উপরে উঠতে পারবেন, গ্যারান্টি দেব। নেক্সট প্রবলেম বহু গার্ডিয়ানস আছে, কি তাদের সম্বন্ধে একটুখানি বলি। আজ রেসপেক্টেড গার্ডিয়ানস এখানে বহু আছেন। অনেক গার্ডিয়ানস অ্যাকচুয়ালি বলে কিনা জানি না, স্টুডেন্ট এসে বলে আমার বাবা মা বলে আমার ছেলে মেয়ে এখনো ছোট, খোকা বাচ্চা। তো যদি আপনি খোকা বা ছোট হন, তাহলে আপনার বাবা মা কি প্রেম করতে বলেছে এখন? আপনার বাড়িতে টালির চালে, আমার যেমন ছিল টালির চালে সূর্য মামা টুকি করছে, আর বাইরে আমি বেরিয়ে বলছি আমি ছোট, আমি খোকা, আমি ঠিক করে খেতে পর্যন্ত পাচ্ছি না। ভগৎ সিং এর নাম শুনেছি নিশ্চয়ই, 23 বছরে ফাঁসি হয়ে গিয়েছিল। ক্ষুদিরাম বসুর নাম শুনেছি নিশ্চয়ই, 19 বছরে ফাঁসি হয়ে গিয়েছিল। কেন ফাঁসি হয়েছিল স্যার? দেশের স্বাধীনতার জন্য। একজন 23 বছরে বুঝে গেল দেশকে স্বাধীন করতে হবে, একজন 19 বছরে বুঝে গেল দেশকে স্বাধীন করতে হবে। আর এখানে বসে বসে 20-22 বছর 25 বছরের ছেলে মেয়েরা আমরা এখানে এসে বলছি খোকা, আমার পরিবারকে যে আর্থিক স্বাধীনতা করতে হবে এই দিকটা আমাদের ধ্যান নেই। এরকম মানুষদের যে কোনো মানুষকে দেখে নেবেন, তারা স্টার্টিং থেকেই তারা কিছু করার চিন্তা ভাবনা নিয়ে নেয়। বাড়ন্ত গাছের পত্র দেখলেই বোঝা যায়, পরে কিছু হবে না, যা করতে হবে শুরু থেকেই ঠিক করুন, শুরু থেকে ঠিক করুন। তারা যদি দেশের জন্য, আমাদের জন্য ফাঁসির মঞ্চে ঝুলে যায় 22 বছর 23 বছর 19 বছরে, আর আজ তো আমরা অনেক বড়, নিজের পরিবারের কথা একবার ভাবুন। খুব ছোট তখন বাবা মারা যায়, হাওয়া করে কাঁদতাম। বাবা যখন মারা গিয়েছিল আমি বুঝতে পারিনি বাবা কি জিনিস, বাবা কি জিনিস বুঝতে পারিনি। আজ পর্যন্ত সব থেকে বড় দুঃখের জিনিস লাগে, বাবাটা ডাকতেই পারি।
কোনোদিন এরকম শুনিনি যে আমি বাবা ডেকেছি বলে, মনে পড়ছে না আমার। কষ্ট লাগে, ব্যথা লাগে, খুব ফিলিংস লাগে। তার ছোটবেলা থেকে মাথায় ঢুকিয়েছে বড় হয়ে তোকে কিছু করতে হবে, বড় হয়ে তোকে কিছু করতে হবে। আর আজকে থ্যাঙ্কস জানাই ভগবানকে, স্মার্ট ভ্যালুকে, আমার সিনিয়র অ্যাসোসিয়েটদের, যাদের জন্য আজ অন্তত কিছু করতে পেরেছি এবং আনেওয়ালা বহু কিছু করার বাকি আছে। অনেক কিছু করার বাকি আছে। আর নেক্সট বলে কি, প্রচুর ছেলেমেয়েরা মিথ্যে বলি। আজ হয়তো কত মানুষকে আপনাকে রেকগনিশনে যেতেই হবে জোর করে নিয়ে এসেছে। পুরো আলাদিনের প্রদীপের মতো আপনার একদম নসিব চেঞ্জ হয়ে যাবে। এখানে পুরো একদম এমন লেভেলের আপনার কপাল চিরে সাকসেস ঢুকিতে হবে, ফাটাফাটি চেঞ্জ হয়ে যাবে। কিচ্ছু চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না। নিজেকে একবার জিজ্ঞাসা করুন, দুনিয়াতে হার চিজ একটার জন্যই চলে, তার নাম হচ্ছে পয়সা। তার নাম পয়সা, তার নাম টাকা। টাকাতেই সব ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। তাহলে আপনি একবারের জন্য চেঞ্জ করুন, একবারের জন্য ভাবুন, আপনি কি গরিব থাকতে চান না চেঞ্জ করতে চান? একবার নিজেকে কোশ্চেন করুন। আজ আমাদের ডিজিএম স্যার বহু কিছু প্ল্যান দেখিয়ে দিয়ে গেলেন। আজ গ্রেট ভিশনারি মানুষ, এই প্ল্যান এই করলে এটা হবে, শিবাত্তন, এডুকেশন, অনেক কিছু বলে গেলেন। ঠিক আছে, খুব ভালো জিনিস, অবশ্যই। কিন্তু আমি যদি নিজেই না চাই, হবে কি করে পরিবর্তন? আজ রেকগনিশনের দিন, অ্যাচিভারদের দিন। এক একটা স্টুডেন্ট, এক একটা অ্যাচিভার ভেবেছে আমি স্টেজে উঠবো, তাই আজকে ওনারা আসছে। আপনাদেরও ভাবতে হবে নেক্সট টাইম আনেওয়ালা আমি শুধু বসবো না, স্টেজে উপরে উঠবো। আপনি ডিসাইড করুন যে আমি কি করতে এসেছি, আপনার উদ্দেশ্য ঠিক করুন। আর নেক্সট জিনিস, আর বহু গার্ডিয়ানসকে আপনারা হয়তো নিয়ে এসছেন, আজ আমিও প্রথমবারের জন্য নিয়ে এসেছিলাম। নিয়ে এসে বসে বসে দেখছিলাম আর নিজেকে শপথ নিচ্ছিলাম, মা বাবা যদি শের বাচ্চা হয়ে থাকি, নেক্সট টাইম তোমাকে আবার আনবো, কিন্তু আমি স্টেজে তখন পিন সার্টিফিকেট নেব। এই শপথ দিন, এই টার্গেট দিন, এই জেদ দিন। কত বছর লাস্ট ডেটা বলে শেষ করব। আপনি 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, 80 বছর বাঁচবেন, আমার হাতে নয়, ওটা উপরওয়ালার হাতে, আপনার হাতে। কদিন বাঁচবে আপনি জানেন। কিন্তু সেই প্রথম দিনও যেই কথা বলেছিলাম, স্মার্ট ভ্যালুকে অন্তত 3টে বছর দিন। 3 বছরে আপনার কাছে বাড়ি গাড়ি গ্যারেন্টেড হয়ে যাবে। কেন? সিস্টেম পাওয়ারফুল থাকলে 100% আপনি হয়ে যাবেন। আপনি এখান থেকে দিল্লি যাবেন, আপনি যদি ট্রেনে যান 24 ঘন্টা লাগবে, আপনি যদি প্লেনে যান 2 ঘন্টা লাগবে। কেন না? রাস্তা একই, শুধু আপনি কোন যানের উপর বসেছেন। ওই প্লেনটা হচ্ছে স্মার্ট ভ্যালু, আপনাকে 2 ঘন্টায় আপনার সাকসেস পৌঁছে দেবে। আপনি শুধু বিশ্বাস করে ওটাকে চেপে পড়ুন, বিশ্বাস করে ওটাকে চেপে পড়ুন, আপনারও দিন পরিবর্তন হয়ে যাবে। আর যদি ভাবেন যে না, আমার তো বেশ সুখে আরামে চলছে, বেশ বাড়িতে ওই খাওয়া দাওয়া, ওই দিব্যি রিল্যাক্স, একটুখানি মিথ্যে কথা বলা, আর সারাক্ষণ রিলস দেখবো আর রিলস বানাবো, আর শুয়ে শুয়ে বেবি और বাতাও, শুয়ে শুয়ে বেবি और বাতাও। পাশে বসে আছে বাবা মা, তাদের দিকে উল্লু বানিয়ে যাচ্ছে, তারাও দেখছে মজার সাথে। কিছু করার নেই বাবা মা। কেন? যদি কিছু বলি আমি কিন্তু মরে যাব, ব্ল্যাকমেল চলছে বাবা মা। ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোমার একদিন আছে। ইয়ে সামনো বাবা মা সমাজদারি বোঝার লোক বলে ঠিক আছে, তুই ওয়েট কর, তুই একদিন বাবা মা। আর এই কথাটা তোমাকেও বলবে। কেন? जो दिखता है वही दिखता है, যেটা দেখে সেটাই বলে। আমরা বাংলা কেন বলি? আমরা পশ্চিমবঙ্গে বাস করি। আমরা যদি মুম্বাই থাকতাম হিন্দি বলতাম, লন্ডনে থাকলে ইংলিশ বলতাম। আপনি আপনার ছেলে মেয়েকে দেখাবেন, আপনার মাথায় এটা আছে, আপনার ছেলে মেয়ে এটা করবে। আর আজ আমার ছেলে এখন থেকে কি ভাবে? আমি একটা বড় গাড়ি কিনব। বুঝতে পারছি তো? আজ
এই কতগুলো জিনিস আপনাকে বলার ছিল, আজ অমনি অমনি আজকে চেঞ্জ হয়ে যায়নি। আজ যে দুটো মানুষ আজকে পরিবর্তন করে দিয়েছে আমাকে, আজ তাদের কথা হার পাল হার সেকেন্ড ফিল করে এসেছি। আর লাস্ট যে তিনটে মানুষ বারবার করে বললাম, হিন্দিকুল, পুলক অ্যান্ড রাম অ্যান্ড কার্তিক, আজকে এন্টার আরও বহু লিডার আছে, কাউকে নাম বলে ছোট করবো না, কিন্তু এরা আজকে আমার স্টার্টিংয়ে প্রথম দিন থেকে ভরসা করে আছে, তাই এদের নাম নিলাম। এন্টার এখানে বসে থাকা আজকে হলের A to Z অ্যাসোসিয়েট, আজ যদি আমার টিমে হতে পারে, একদিন আপনিও শপথ নিন যে আপনি এমন কাজ করে দেখাবেন, আপনার ওই জায়গায় আসবেন। তো 100% আপনারা করবেন এই বিশ্বাস নিয়ে। এই বলে আজকের আমার পাঠ এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে এত লেভেলের সম্মান দেওয়ার জন্য।